নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একজনের পরিচয় করে দেবো, যিনি আমার অনেক দিনের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার, এবং ওনার সঙ্গে মাঝে মধ্যেই কথাবার্তা আমার হয়। ওনার দীর্ঘদিন আসার ইচ্ছা ছিল আমার বার্ড সেটআপ ঘুরে দেখার জন্য, কিন্তু সময় পাননি উনি। এখন সময় করে এসছেন উনি, তাহলে ওনার সঙ্গে পরিচয় করে দিই। উনি আমার বার্ড সেটআপটা ঘুরে দেখবেন, তার সাথে আমি আপনাদেরকেও একবার আমার বার্ড সেটআপটা দেখাই। আর উনি বিশেষ করে দুটো বাজিজ নেবেন বলে এসেছেন, ওনার বাড়িতে উনি রাখবেন বলে, তাহলে সেটাও ধরে ওনাকে দেব। পুরো ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে চলুন তাহলে শেয়ার করছি। তাহলে আজকে প্রথমে আপনাদেরকে ওনার সঙ্গে পরিচয়টা করিয়ে দিই, কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে প্রথমে সেই ভাইয়ের সঙ্গে পরিচয়টা আপনাদের করিয়ে দিই। বন্ধুরা, এনার কথাই আপনাদেরকে বলছিলাম। ওনার নাম চন্দন। উনি আমার দীর্ঘদিনের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার। উনি এসছেন বিষ্ণুপুর থেকে, বিষ্ণুপুরের জয়পুর থেকে উনি এসছেন। উনি দীর্ঘদিন ধরেই আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, এবং মাঝে মধ্যে ওনার সঙ্গে আমার কথাবার্তাও হয়। তো উনি আজকে এসছেন কিছু পাখি নিতে এবং আমার বার্ড সেটআপ দেখতে। তাহলে ওনার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই। প্রথমেই আপনাদেরকে দেখলেন যেটা লং টেল ফিঞ্চ বা স্যাফ টেল ফিঞ্চ, তার নিচের কেজে রয়েছে কনিউর। এখানে রয়েছে ব্লু কনিউর এক পেয়ার। ওদেরকে ব্রিডিংয়ে বসানো হয়েছে, তাই একটা কেজে এক পেয়ারই রাখা হয়েছে এবং ব্রিডিং বক্সও দেওয়া আছে। এইগুলো গোল্ডিয়ান ফিঞ্চ। গোল্ডিয়ান ফিঞ্চের নিচেই রয়েছে ইয়েলো সাইডের কনিউর। আর গোল্ডিয়ান ফিঞ্চ আর কতগুলো এপাশেও রয়েছে, দেখুন এখানে 8টা গোল্ডিয়ান ফিঞ্চ রয়েছে। আর গোল্ডিয়ান ফিঞ্চের নিচের কেজে রয়েছে আউল ফিঞ্চ আর 2 পেয়ার বেঙ্গলি ফিঞ্চ একসাথে। এই আউল ফিঞ্চ যখন আমি এনেছিলাম বন্ধুরা, সে ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আপনারা দেখে থাকবেন। যদি না দেখেছেন আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। আর আউল ফিঞ্চ আর বেঙ্গলি ফিঞ্চের পাশে রয়েছে জাপানিজ বাজিজ বা হেলিকপ্টার বাজিজ। এটাও ব্রিডিং পেয়ার, ওদেরও দুটো বাচ্চা রয়েছে, আপনারা শর্টসে দেখে থাকবেন। আর এই বাকি যে আমার হেলিকপ্টার বাজিজ রয়েছে সেগুলো অন্য জায়গায় আছে। আর হেলিকপ্টার বাজিজের কিছু বাচ্চাও এখানে রয়েছে। আর এটা দেখুন বন্ধুরা, এটা শুধুমাত্র বেঙ্গলি ফিঞ্চের কলোনি। আর এর নিচে রয়েছে 3 পেয়ার লাভ বার্ড। এদেরকেও আপনারা বিভিন্ন শর্টস ভিডিওতে দেখে থাকবেন। এই দেখুন এখানে 3 পেয়ার লাভ বার্ড রয়েছে। একদম প্রথমেই রয়েছে ইয়েলো কালারের একটা পেয়ার, তার পাশে আছে ব্লু, তার পাশে আছে ভায়োলেট। আর এই পাশের পরে রয়েছে এটা বাজিজের কলোনি। এখানে বাজিজের কলোনি থেকেই আজকে আমার ভাই চন্দন দুটো বাজিজ নিয়ে যাবে ওর বাড়িতে রাখার জন্য। তার আগে বাকিগুলো একবার দেখিয়ে দিই। এই দেখুন এখানের উপরে কেজে হেলিকপ্টার বাজিজ ছিল। আর এখানে রয়েছে ডায়মন্ড ডাভ। ডায়মন্ড ডাভ এখানে 5টা রয়েছে। আর একটা ডায়মন্ড ডাভ আমার বাজিজের কলোনিতেও ছাড়া আছে। এরপরে এগুলো হোয়াইট জাভা। আর তার পাশে এখানে রয়েছে লরিকিট। রেনবো লরিকিটের যে পেয়ারটা আপনারা আমার বিভিন্ন ভিডিওতে আগে দেখেছেন সেটার কথাই বলছি। এটা রয়েছে এখানে রেনবো লরিকিট। আর এই লরিকিট ছাড়াও এখানে আমার ককাটেল তো ওপেন কলোনিতে রয়েছে। আপনারা যারা ভিডিও দেখেন তারা দেখে থাকবেন অবশ্যই। এইখানে দেখুন এই ককাটেলগুলো ছাড়া রয়েছে। আর একদম উপরে ওদের ব্রিডিং বক্সও দেওয়া আছে। তাহলে ওপেন কলোনিতে রয়েছে ককাটেল, বাকি সবই রয়েছে কেজে। আর বাজিজের কলোনিটা একটা ছোট্ট কলোনির মতো করা রয়েছে। এই দেখুন এটা বাজিজের কলোনি। এখান থেকে দুটো বাজিজ আমি ধরবো এখন। বার্ড সেটআপ ঘুরে দেখার পর বন্ধুরা আমরা দুজনে এবারে ঢুকেছি আমার বাজিজের কলোনিতে। দেখুন যারা আমার ভিডিও দেখেন তারা তো কলোনিটা দেখেইছেন, আরেকবার ভালো করে দেখিয়ে দিই। দেখুন অনেকগুলো হাঁড়ি টাঙানো রয়েছে এবং প্রায় সবকটি হাঁড়িতেই ডিম বা বাচ্চা থাকার কথা। তাহলে আমরা পাখিগুলো ভাইয়ের জন্য ধরার আগে একবার চট করে দেখে নেব ব্রিডিং প্রোগ্রেস কীরকম কী হয়েছে। ব্রিডিং প্রোগ্রেস ভালোই হওয়ার কথা, খারাপ হওয়ার কথা নয়, তবু আর একবার চট করে দেখে নিই, আমরাও দেখে নিই, আপনারাও দেখে নিন কীরকম কী ব্রিডিং প্রোগ্রেস হয়েছে। তারপরে এই সেটআপেই বাচ্চা পাখিগুলো রয়েছে, ওগুলো ধরে ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো।
বন্ধুরা তাহলে দেখুন, প্রথম হাঁড়িটিতে আমরা দেখতে পাচ্ছি 3টে বাচ্চা রয়েছে। এর মধ্যে একটা বাচ্চা আবার ভিতর দিকে সরে গেল, দুটো বাচ্চা একটু বড় হয়েছে, আর একটার বয়সটা একটু কম, এর পালকটা একটু কম বেরিয়েছে। বাকি দুটোর গায়ে প্রায় পুরোটাই পালক বেরিয়ে গেছে, কিছুদিনের মধ্যে ওরা নেমে পড়বে বাসার থেকে। এখানে রয়েছে একটা ফিমেল, যেভাবে বসে রয়েছে মনে হচ্ছে ডিম ঢাকা দিয়ে বসে রয়েছে, ডিম রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই বাচ্চা রয়েছে, কিন্তু এখনও 4টে ডিম আছে। তাহলে আশা করা যায় কিছুদিনের মধ্যে এখান থেকে আরও 2-1টা বাচ্চা আমরা দেখতে পাবো। বাকি হাঁড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ব্রিডিং প্রোগ্রেস বেশ ঠিকঠাকই হয়েছে। চলুন তাহলে আমরা দেখি পরেরটা কিন্তু ফাঁকা। তারপরে এখানে একটা ফিমেল বসে রয়েছে, আমরা 2-3টা ডিম দেখতে পেলাম। ও একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করছে, তাই খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু 3টে কমপক্ষে রয়েছে, এটা বোঝা গেল। এর পরেরটাতে দেখি এখানে একটা বাচ্চা রয়েছে, এ এখনও হাঁড়ির থেকে বেরায়নি। এর একটু এজ হয়ে গেছে কিন্তু এখনও বেরায়নি হাঁড়ির থেকে। এর পরেরটা দেখি আমরা, এখানে রয়েছে, এটা ফাঁকা। এর পরেরটাতে রয়েছে মাত্র একটি বাচ্চা, কিন্তু 5টা ডিম রয়েছে, 6টা ডিম রয়েছে। তাহলে আশা করা যায় এখানেও আমরা 2-1 দিনের মধ্যেই আরও বাচ্চা দেখতে পাবো। আর এই হাঁড়ির যে ফিমেলটা, যার বাসা এটা, ও বেশ ভালো বাচ্চা তোলে। এখানে রয়েছে সাদা, এও বাচ্চা তুলতে বেশ এক্সপার্ট। এর আগের ক্লাসে ও 4টা বাচ্চা বড় করেছে। এরপরে আমরা এখানে এখনও 2-3টা ডিম দেখতে পাচ্ছি, বাকিটা আড়াল হয়ে গেছে। এখানে রয়েছে দেখুন, এখানে 1টা 2টো 3টে 4টে বাচ্চা রয়েছে, 4টে বাচ্চা রয়েছে, এখনও বেশ কয়েকটা ডিম রয়েছে। আশা করা যায় আরও 2-1টা বাচ্চা হবে। বাচ্চার পরিমাণটা খুব বেশি হলে অনেক সময় প্রবলেম হয়, পেরেন্টস ঠিকমতো খাওয়াতে পারে না সবগুলোকে, তারপরে এক্সপায়ার করে যায় 2-1টা। তাই 4 থেকে 5টা বাচ্চা পর্যন্ত ঠিকঠাক। এইখানে দেখুন, এখানে রয়েছে 3টে বাচ্চা এবং বেশ কয়েকটি ডিমও আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তাহলে মোটামুটি ভালোই ফল ধরা যেতে পারে। এর পরেরটায় আমরা দেখি, এখানে একটা ফিমেল বসে রয়েছে, এখন ডিম পেড়েছে, হ্যাঁ 2টো ডিম পেড়েছে, 2টো ডিম পেড়ে বসে রয়েছে। আরও ডিম হয়তো পারবে 2-1টা। এখানে ফিমেলটা বেরিয়ে গেছে বাইরে, এখানে এখনও বাচ্চা হয়নি, 6টা ডিম রয়েছে। তাহলে প্রায় সব কটা হাঁড়িতে আমরা পেলাম এখনও পর্যন্ত। মাত্র এই হাঁড়িটা নিয়ে 3টে দেখলাম ফাঁকা, বাকিগুলোয় ডিম কিংবা বাচ্চা রয়েছে। এখানেও রয়েছে 3টা ডিম। এর পরেরটাতে দেখা যাক, এখানে রয়েছে 1টা 2টো 3টে 4টে বাচ্চা রয়েছে। তো 4টা বাচ্চার মধ্যে একটা আবার কেমন চুপচাপ শুয়ে রয়েছে, এটা বেঁচেই আছে বলে মনে হয়, কেননা এক্সপায়ার করে গেলে বডির কালার একটু ফ্যাকাসে হয়ে যায়। একটু দেখে নিই নড়াচড়া করে কিনা, মনে হচ্ছে বেঁচেই আছে। হ্যাঁ এই তো নড়াচড়া, এই তো মাথা তুলেছে, তার মানে বেঁচে আছে। তাহলে এখানে আমরা 4টা বাচ্চা দেখতে পেলাম। এই আপাতত ব্রিডিং প্রোগ্রেস আমার বদ্রির কলোনিতে। দেখলেন বন্ধুরা, বর্ষাকাল আলুর ব্রিডিং প্রোগ্রেস ভালোই হয়েছে, প্রায় সব কটা হাঁড়িতেই ডিম কিংবা বাচ্চা রয়েছে। এবারে তাহলে আমরা ভাইয়ের জন্য পাখি দুটো ধরে নেব। আমি তো বাচ্চাগুলোকে রং করেই রাখি, আপনাদেরকে আমি আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে পাখিগুলোকে, যে বাচ্চাগুলো হাঁড়ির থেকে বেরোয় 2-1 দিনের মধ্যে আমি রং করে ফেলি। যদি না দেখেছেন বন্ধুরা, ওটারও লিঙ্ক আমি শেয়ার করে দিলাম ডেসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারবেন। এবারে আমি চেষ্টা করেছি পাখি ধরতে। আমার অ্যাকচুয়ালি একটু সময়টা বেশি লাগে ধরতে, বাপন এক্সপার্ট, কিন্তু বাপন আজকে উপস্থিত নেই, তাই আমি ধরার চেষ্টা করছি পাখিগুলোকে। 2টো বজ্জিস বাচ্চা ধরতে হবে, দুটোই এই মুহূর্তে রয়েছে বাচ্চা দেওয়ার মতো, তাই এই 2টো চন্দনের জন্যই আমি রেখে দিয়েছিলাম। বাকিগুলো তো সেল হয়ে গেছে, আপনারা দেখলেন সেই ভিডিওটাতে। এবারে একটাকে ধরে ফেলেছি, ওকে তাহলে এই নীল বাস্কেটের মধ্যে রেখে দিই। এই বাস্কেটে করেই ওদেরকে ভাই নিয়ে যাবে। ক্যারি কেজ এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নাই, তাই এই বাস্কেটটাই ও নিয়ে এসেছে, এটাই করে নিয়ে যাবে। বাস্কেটটাও বেশ ঠিকঠাক, হাওয়া পাশে যথেষ্ট জায়গা আছে, যেতে কোনো অসুবিধা হবে না। তাহলে আরেকটা পাখিকেও এবারে আমরা ধরে ফেলি চট করে। এই তো ধরা হয়ে গেছে, ওকেও বাস্কেটের মধ্যে রেখে দিলাম। এটা চন্দন নিজে হাতেই ধরেছে বাস্কেটটা, তাহলে বন্ধ করে দিলাম। 2টো পাখি বেশ কালারফুল এবং হেলদি। এ দেখুন যেটুকু দেখা যায় ওই বাস্কেটের মধ্যে দেখুন 2টো পাখি ধরা হয়ে গেছে। এবারে ওরা নতুন বাড়ির উদ্দেশ্যে এক্ষুনি রওনা দেবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করুন বন্ধুদের মধ্যে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অনুরোধ করব আরেকবার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। অবশ্যই লাইকস আর কমেন্টসের মাধ্যমে জানাতে অনুরোধ করব আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা সবাই মিলে ভালো থাকুন, আবার দেখা হয় পরের ভিডিওতে। নমস্কার।